পাকিস্তানের সেনা পিওকেতে ওই ভুল করেছে যার মূল্য গোটা পাকিস্তানকে চোকাতে হবে। পাকিস্তানে অনবরত মন্দিরে হামলা হচ্ছে, কিন্তু এইবার তো পাকিস্তানের সেনা পিওকেতে অবস্থিত পৌরাণিক হিন্দু ধর্মস্থান সারদা পীঠের ভূমি দখল করে নেয়। পাকিস্তানের সেনা এবং এলাকায় উপস্থিত কট্টরপন্থীদের ভিড় হিংলাজ মাতা মন্দিরের মারাত্মক ক্ষতি করেছে। মন্দিরের কাছে দুটো দেয়ালকে ভেঙে ফেলা হয়। নিজেদের দেশকেই বরবাদ করে বসা পাকিস্তানি সেনা সারদা পীঠের ভূমিতে কফি হাউস বানাতে চায়। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, পিওকের যেই মন্দিরকে পাকিস্তানি সেনারা ভেঙেছে সেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল। আপনাদের জানিয়ে দিই, কিছু দিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় জম্মু কাশ্মীরে একটা সারদা দেবী মন্দির উদ্বোধনের সময় বলেছিলেন পিওকেতে অবস্থিত সারদা পীঠ পর্যন্ত একটা করিডোর বানানোর চেষ্টা করা হবে। অমিত শাহ মহাশয় আগেই বলেছেন পিওকেকে জয় করার জন্য ভারত পুরো জান লাগিয়ে দেবে, কিন্তু পাকিস্তানি সেনার আস্পর্ধা দেখুন যে তারা মন্দিরের জায়গায় কফি হাউস বানিয়ে আয়েশ করতে চায়। পাকিস্তানের সেনা পিওকের মন্দিরে হামলা করে না শুধু ভারতের এলাকায় বেআইনি কাজ করেছে, বরং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ক্ষতি করে ইন্টারন্যাশনাল আইনকেও ভেঙেছে। পাকিস্তান ভারতকে পাল্টা আঘাতের সুযোগ করে দিয়েছে। এখন ভারত কিভাবে পাল্টা আঘাত করবে, রাজনৈতিকভাবে না সৈন্যগতভাবে, সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার। আপনাদের একটা ইনফরমেশন দিই, পাকিস্তানে একটার পর একটা মন্দিরকে টার্গেট করা হচ্ছে। জুলাই 2023-এ সিন্ধুর একটা মন্দিরে কট্টরপন্থীরা মন্দিরের আশেপাশে বসবাসকারী হিন্দু মানুষদের ঘরেও ফায়ারিং করে। এর আগে করাচিতে 150 বছর পুরনো মারিমাতা মন্দিরও ধ্বংস করা হয়েছিল। ভাগাভাগির সময় পাকিস্তানে প্রায় 428টা বড় বড় মন্দির ছিল, কিন্তু ধীরে ধীরে সেই সংখ্যা কমে দাঁড়ায়, বা বলতে পারেন কমিয়ে দেওয়া হয়। মন্দিরের জমি দখল করে নেওয়া হয় আর ওখানে দোকান, রেস্টুরেন্ট, হোটেল, দপ্তর, সরকারি স্কুল বা মাদ্রাসা খুলে দেওয়া হয়। বর্তমান সময়ের দিকে তাকালে পাকিস্তানে এখন আর মাত্র 13 থেকে 14টা মন্দিরই বেঁচে রয়েছে। পাকিস্তানের এমন কার্যকলাপ দেখে তো মাঝে মধ্যে মনে হয় ভারতও একই রকম ভাবে পাল্টা জবাব দেওয়া শুরু করে দিক, কিন্তু আমাদের ধর্ম যেরকম করা শেখায় না। অন্যের ধর্মকে ছোট করে কখনোই নিজের ধর্মকে বড় করা যায় না। পার্থক্যটা কোথায় জানেন? আমরা স্ট্যান্ডার্ড আর ওরা ছোট লোক। বন্ধুরা, সেমিকন্ডাক্টর এখন বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি। তাইওয়ানের গুরুত্ব গোটা বিশ্বতে এই জন্য বেশি কারণ যদি চীন তাইওয়ানের ওপর হামলা করে দেয় তাহলে চীন বিশ্বের 90% সেমিকন্ডাক্টরের সাপ্লাই পেয়ে যাবে। আর এত বড় ইন্ডাস্ট্রির ব্যবহার করে চীন গোটা বিশ্বতে রাজত্ব করতে পারবে, যেটা হতে সব দেশই বাধা সৃষ্টি করছে। আমেরিকা এবং ভারতের মতো দেশ প্রথমেই বুঝতে পেরেছিল যে যদি আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নিজেদেরকে আত্মনির্ভর না করি তাহলে তাইওয়ান এবং চীনের মধ্যে মজুত এই টেনশন সবাইকে অনেক ক্ষতির মুখে ফেলবে। এই অবস্থায় এখন ভারত একটা অনেক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে সেমি কন্ডাক্টরকে নিয়ে। ভারত গত শুক্রবার একটা অনেক বড় এগ্রিমেন্ট সাইন করেছে। দুই দেশের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এমওইউ হস্তাক্ষর করা হয়েছে। তার জন্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রতে যতটা সম্ভব তথ্য একে অপরের সাথে বিনিময় করবে। এই বিনিময়ের জন্য করা হবে যাতে এই দুই দেশ সেমি কন্ডাক্টরের ক্ষেত্রতে নিজেদের রিসার্চকে আরো গুরুত্ব দিতে পারে আর পরবর্তীকালে কাজ করার নতুন আইডিয়াকে যাতে চিহ্নিত করতে পারে। বলে রাখি, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনকে নিয়ে কাজ করতে চায়। যখন ভারতের মধ্যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার করার ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে তখন আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের মতো ডেভেলপড এবং বিশাল মার্কেট মজুদ থাকবে। ভারত প্রথমে জাপান, আমেরিকা, ফ্রান্স এবং তাইওয়ানের সাথে এই ধরনের এগ্রিমেন্ট অলরেডি সাইন করে নিয়েছে, যা থেকে এই কথা প্রমাণ হয় যে আমরা পরবর্তী সময়ে সেমিকন্ডাক্টরের মার্কেটে একটা বড় অংশ নিজের আয়ত্তে আনতে পারবো। এছাড়াও তাইওয়ানের সাথে সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রতে ভারতের সাথে পার্টনারশিপ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। 2023 সালে জুলাই মাসে এই খবর বেরিয়ে এসেছিল যে ভারত এবং তাইওয়ানের অনেক কোম্পানির সাথে কথাবার্তা চলছে
চলছে, যাতে তাইওয়ানের সেমিকন্ডাক্টরের ফেব্রিকেশন কোম্পানি ভারতে নিজেদের প্ল্যান্ট বসাতে পারে। এমনটা করার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, তাইওয়ানের কোম্পানিগুলো নিজেরাও এই কথা বোঝে যে চীনের পক্ষ থেকে আসা হুমকি যে কোনো সময় আসল যুদ্ধের রূপ নিতে পারে। এই অবস্থায় কোম্পানিগুলো চায় না যে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা এবং ইনফ্রাস্ট্রাকচার একটা যুদ্ধের কারণে বরবাদ হয়ে যাক। এই অবস্থায় এই কোম্পানিগুলো ভারতের মধ্যে নিজেদের প্ল্যান সেট আপ করতে চায়, যা থেকে ভারতের প্রাইভেট কোম্পানিগুলো আরো অনেক নতুন নতুন রাস্তা পাবে। এছাড়াও দ্বিতীয়ত, তাইওয়ান এবং ভারতের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ নতুন লেভেলে পৌঁছে গেছে, যেখানে অ্যাডভান্স টেকনোলজির স্তর এখন ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় তাইওয়ান এবং ভারতের মধ্যে সেমিকন্ডাক্টরকে নিয়ে হওয়া পার্টনারশিপ আমাদের অনেক সুবিধা দেবে, যেখানে আমেরিকাও ভারতের সাথে রয়েছে। বলে রাখি, 11ই মার্চ 2023 সালে ভারত এবং আমেরিকার মধ্যে সেমিকন্ডাক্টরের বিষয়ে একটা বড় এগ্রিমেন্ট হয়েছিল, যার মধ্যে দুই দেশ সাপ্লাই চেইন থেকে শুরু করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রতে নতুন কিছু একসাথে নিয়ে আসার সম্মতি প্রকাশ করেছে। বন্ধুরা, ভারত, আমেরিকা, তাইওয়ান, জাপান, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে সেমিকন্ডাক্টরের বিষয়ে কাজ করা না কেবল চায়নাকে টেক্কা দেবে, বরং ভারতের জন্য গ্লোবাল সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এতে একটা লিডার হয়ে আত্মপ্রকাশ করবে। তো বন্ধুরা, এবার যাওয়া যাক আমাদের পরবর্তী খবরে। এই খবর ভারতীয় নৌসেনা এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে এসছে, যেটা এখন মেড ইন ইন্ডিয়াকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে নিজেদের ক্ষমতাকে আরো মজবুত করবে। লেটেস্ট আপডেট অনুযায়ী 15টা C-295 এয়ারক্রাফট কেনার জন্য প্রপোজাল অফ ডিফেন্স মিনিস্ট্রি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, যাকে যে কোনো সময় অফিসিয়ালি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। বলে রাখি, এই 15টা এয়ারক্রাফটের মধ্যে 9টা এয়ারক্রাফট ভারতীয় নৌসেনাকে ডেলিভার করা হবে, অন্যদিকে 6টা এয়ারক্রাফট ভারতীয় কোস্ট গার্ডের জন্য। শুধু তাই নয়, টাটা এবং এয়ারবাসের জয়েন্ট ভেঞ্চার দিয়ে দেশেতে স্বদেশী রূপে তৈরি হওয়া C-295 বিমানকে ডিআরডিওর সেন্ট্রাল অফ এয়ারবোনস স্টাডির সিস্টেম সেন্সর এবং র্যাডার দিয়ে আপগ্রেড করা হবে, যাতে এই এয়ারক্রাফটের ব্যবহার সব ক্ষেত্রে করা যেতে পারে, যার জন্য ভারতীয় নৌসেনা এবং কোস্ট গার্ড এটাকে ক্রয় করেছে। যদি প্রাইসের কথা বলা হয়, তাহলে এর ধারণা আমরা করতে পারি তখন সেপ্টেম্বর 2021 সালে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে 56টা C-295 বিমানের ডিল করা হয়েছিল। তখন এই সব বিমানের দাম প্রায় 31,935 কোটি টাকা দাঁড়িয়েছিল। এই অবস্থায় যদি একটা বিমানের দাম ধরা হয়, তাহলে সেটা হবে প্রায় 400 কোটি টাকা। এর মানে হলো ভারতীয় নৌসেনা এবং কোস্টগার্ডকে 15টা C-295 ক্রয় করার জন্য প্রায় 6000 কোটি টাকা খরচ করতে হবে। এখানে এই কথা আমি পরিষ্কার করতে চাইব, এই টাকার অঙ্ক সম্পূর্ণভাবে ধারণা ভিত্তিক এবং আগের দামের ভিত্তিতে এটা করা হয়েছে। এই অবস্থায় যখন এই ডিল সামনে আসবে, তখন কিছু ইন্ডিকেটর আলাদা হতেই পারে, কিন্তু এই কথা অবশ্যই বলতে হবে যে ভারতীয় নৌসেনা এবং কোস্টগার্ডের 15টা C-295 বিমান কেনার সিদ্ধান্ত যথেষ্ট ভালো একটা পদক্ষেপ। এগুলোর ব্যবহার দেখে আমরা ভারত মহাসাগর এবং আমাদের উপকূলের আশেপাশে পেট্রোলিংকে অনেক বেশি মজবুত করতে পারবো, যার ফলে ভারতের সুরক্ষা আরো স্ট্রং হবে। তো বন্ধুরা, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাইন হওয়া সেমিকন্ডাক্টরের ডিল ভারতীয় নৌসেনা এবং কোস্টগার্ডের 15টা C-295 বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।